আজকের সকালটা কিন্তু শুরু হয়েছিল খুব সুন্দর একটা রোদ ঝলমলে দিন দিয়ে। এই কদিন ধরে এত বৃষ্টি আর সত্যি কথা না পারা যাচ্ছিল না। ফাইনালি আজকে একটুখানি রোদের মুখ দেখেছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত দরজা জানলা একেবারে খুলে দিয়েছিলাম। এত সুন্দর রোদ উঠেছে, একদিকে কিন্তু গরমটাও প্রচণ্ড ছিল, এদিকে কিন্তু ভালোও লাগছিল। তার কারণ কিন্তু অনেক দিন পর সূর্যমামার দেখা পাওয়া গিয়েছে। আর এইখানে সকালবেলা এত সুন্দর একটা ওয়েদার, তার সাথে গাছের এই হাওয়া, সত্যি মন জড়িয়ে যায়। সকাল সকাল মামামকে একটা হাতে ফুল দিয়ে কিন্তু ব্যাপার সাথে স্কুলের উদ্দেশ্যে পাঠালাম। তারপর সরাসরি চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই কিন্তু সকালবেলার ব্রেকফাস্টের তোড়জোড়। তা আজকে সকালে বানিয়েছিলাম হচ্ছে পায়েস, তার সাথে হচ্ছে লুচি। আর লুচিটা কিন্তু আমি আটা দিয়েই বানাই, যেহেতু মামাম আর কি স্কুল থেকে এসে খাবে তার জন্য। তার সাথে ছিল গরম গরম আলুর তরকারি। তো এই ছিল হচ্ছে সকালবেলার আজকে আমাদের ব্রেকফাস্ট। আর আজকে আমাদের একটুখানি বেরোনোর কথা, তার কারণ মামামের রয়েছে ভ্যাকসিন। তার জন্য কিন্তু আমাদের যেতে লাগবে সেই বাইপাসে অ্যাপোলো জেনারেল হসপিটালে। এই ছিল আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। তার সাথে একটু চিকেন কষাও বানিয়েছিলাম রাতেবেলায় খাবো বলে। এটা তো আমি বলতে গেলে সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনই বানাই। তার সাথে ছিল আরও রান্নাবান্না, সেগুলো আর ক্যামেরা বন্দি করা হয়নি। তারপর চলে গিয়েছিলাম মামামকে স্কুল থেকে আনতে। আসার সময় প্রচণ্ড জ্যামের মধ্যে আটকেছিলাম। বাড়িতে এসে স্নান করে ফ্রেশ করিয়ে কিন্তু ওকে খাওয়াতে নিয়ে বসছিলাম। আজকের মেনুতে ছিল ডাল, মাছের ঝোল, তার সাথে চিকেন কষা, আর এখানে ছিল ভাত, বাঁধাকপির তরকারি, উচ্ছে আলুর তরকারি। তারপর আমরা খাওয়া দাওয়া করে একেবারে রেডি হয়ে অ্যাপোলোর উদ্দেশ্যে রওনা দিলাম। বাইরে আজকে এতটা গরম ছিল, আর প্রচণ্ড গরমে বেরোলে না আমার মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে। আর আজকেও কিন্তু সেরকমটাই হচ্ছিল। আর আজকে আমরা যেহেতু ভাড়ার গাড়িতে যাব, তার জন্য কিন্তু গাড়ি বুক করে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। গাড়ি কিন্তু আসছিল না। ফাইনালি গাড়ি আসার পর কিন্তু আমরা গাড়িতে উঠলাম। আর গাড়িতে ওঠার পরও প্রচণ্ড গরম লাগছিল। যাই হোক, মামামকে নিয়ে আমরা কিন্তু ফাইনালি পৌঁছালাম অ্যাপোলোতে। আর যাওয়ার পর কিন্তু স্যার ওকে ভ্যাকসিনটা দিল, চেক আপ করলো। তারপর আমরা ওখান থেকে বেরিয়েছিলাম। তারপর গিয়েছিলাম সরাসরি মানি স্কোয়ার। আজকে অনেক দিন পর আমরা মানি স্কোয়ারে গেছি। আগে তো মামামের ঘন ঘন ভ্যাকসিন থাকতো, তার জন্য আমাদের প্রায় দিনই যাওয়া হতো, মাসে 1 মাস অন্তর অন্তর এরকম। আর এখন কিন্তু অনেকটাই গ্যাপ, মানে বছরে হয়তো 2টো কি 1টা করে ভ্যাকসিন, তার জন্য সেরকমভাবে যাওয়াই হয় না। তা আজকে ভাবলাম যেহেতু ওইদিকে যখন গিয়েছি, সুযোগটাকে সদ্ব্যবহার করা যেতেই পারে, তার জন্য কিন্তু আমরা চলে এসেছিলাম। আর আরেকটা কারণেও কিন্তু এসেছিলাম, মামাম ধোসা খাওয়ার জন্য প্রচণ্ড বায়না করছিল। তাই ওর পাপা বললো চলো এখান থেকে না হয় আজকে আমরা খাওয়া দাওয়াটা সেরে যাই। তো এই যে মামামের জন্য ধোসা অর্ডার করেছিলাম, আর আমার আর সুমনের জন্য কিন্তু আলাদা আলাদা খাবার ছিল। তারপর আমরা এখান থেকে খাওয়া দাওয়া করলাম। তারপর কিন্তু গাড়ি বুক করলাম। গাড়ি বুক করে সরাসরি একেবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সো এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করে পাশে থাকার চেষ্টা করবেন।